মুখ পাকাওয়ান পিঠা খেতে পছন্দ করে না এরকম লোকের সংখ্যা কমই আছে। আমারও অনেক পছন্দের পিঠা, কিন্তু ডিজাইন পাই না বলে মুখ পাকাওয়ান পিঠা তেমন একটা বানানো হয় না। আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আমি রোজি। তো মুখ পাকাওয়ান পিঠা এরকম একটা পিঠা যেটা 12 মাস কম খরচে বানিয়ে খাওয়া যায়, কিন্তু ডিজাইন তুলতে পারি না বলে আমার এই পিঠাটা খাওয়া হয় না। তো আজকে খুব সহজে একটা পাতার ডিজাইন করে নিব। তো মুখ পাকোয়ান পিঠা বানানোর জন্য তেমন কোনো উপকরণ লাগে না, আর যা যা লাগে সেটা আমি আপনাদেরকে আহ, ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে মুখ পাকোয়ানের জন্য মুগ ডাল লাগবে। সেজন্য হচ্ছে ডালগুলোকে খুব সুন্দর করে হালকা হাতে বেজে নিব। তারপর ডালগুলোকে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব। তো খুব ভালো করে এগুলাকে পানি চেঞ্জ করে করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবং সিদ্ধ বসিয়ে দিলাম। এই পিঠাটাও কিন্তু সারা বছর জুড়ে বানিয়ে খাওয়া যায়। এই পিঠাটাতে তেমন খরচও হয় না, আবার উপকরণও অনেক কম লাগে, আর এটা 12 মাস বছরের যে কোনো সময় বানিয়ে খাওয়া যায়। তো এই তো ডালগুলো সিদ্ধ হওয়ার পরে একটু পাতলা করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে কিছুক্ষণ জাল করার পরে এখানে চালের গুঁড়া দিয়ে দিব। আর এই চালের গুঁড়া সারা বছর জুড়েই আমাদের বাসায় থাকে, কিন্তু তারপরও বানিয়ে খাওয়া হয় না। তো যাই হোক, এখন চালের গুঁড়া দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নিব। এখানে লবণ আগে থাকতে দেওয়া আছে, আপনারা চাইলে কিছুটা নারিকেলের কোড়া দিয়ে দিতে পারেন। তো আমি এখন বাসায় নারিকেলের কোড়া নেই বলে নারিকেলের কোড়া দিচ্ছি না। এখানে আমি একটা ডিম ব্যবহার করব আর ঘি ব্যবহার করব। এটা দিলে আমার কাছে স্মেল খুব ভালো আসে, তবে এই জিনিসগুলো অপশনাল। এই দুইটা জিনিস না দিলেও পাকোয়ান পিঠা খেতে খুব মজা হয়। তো ডিম দিয়ে খুব সুন্দর করে খামিরটাকে আমি রেডি করে নিচ্ছি। তো এটা হচ্ছে কি, এই পিঠাটা যারা সুন্দর সুন্দর ডিজাইন পারেন তাদের জন্য খুবই ইজি বানানো। তো যাই হোক, এখন ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে আবার ময়ান করে নেব। এই তো ডিজাইন করার জন্য, রুটি করার জন্য আমার ডোটা বানানো হয়ে গিয়েছে। আর এই পিঠার জন্য একটু মোটা মোটা করে রুটি বানিয়ে নিতে হয়। তো যেটা বলছিলাম যে যারা ডিজাইন পারে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, কিন্তু আমি আজকে শর্টকাট ওয়েতে একটা ডিজাইন করে নেব, যেটা একটা কার্ভিং সুই দিয়ে আমি পাতার ডিজাইন করে নেব, যেটা আপনারা হচ্ছে ভিডিও শুরুতে দেখেছেন। তো এই তো আমি এখন পাতা এঁকে নিব। আমার কাছে এইটা সবচেয়ে সহজ মনে হয়েছে, তবে অন্যান্য আপুদেরকে দেখি যে এরা পাতাও খুব সুন্দর করে ডিজাইন করে, তবে আমি অত সুন্দর ডিজাইন পারি না। এই জন্য হচ্ছে আমি এই নর্মাল ডিজাইনটাই করে নিচ্ছি। তবে আমার পিঠা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তো এই তো আমি ডিজাইন করে নিচ্ছি। এখানে অনেকে দেখি সুং ব্যবহার করে, চিমটা যেটাকে বলে, ওইটা দিয়ে খুব সুন্দর করে করে। কেউ কাঁটা চামচ দিয়ে করে, কেউ হচ্ছে কাঁটা দিয়ে করে। তো অনেকের অনেক সুন্দর সুন্দর ডিজাইন হয়, কিন্তু আমি অত ডিজাইন পারি না। আর আমার হাতে অত সময় নেই, খেতে ইচ্ছে করছে, খাবো, অনেক দিন থেকে চিন্তা করতেছিলাম। যাই হোক, এরকম একটা ডিজাইন করে নিলাম। এই ডিজাইন গুলো পাতা ডিজাইনটা তো মুখ পাকোয়ানের খুবই পপুলার একটা ডিজাইন। যাই হোক, এখন হচ্ছে আমি শিরা তৈরি করে নিব। এখানে গুড়ের সাথে আমি হচ্ছে এলাচি দিয়ে দিলাম কয়েকটা। এখন এটা শিরার জন্য বসিয়ে দিলাম, আর পাশের চুলাতে আমি তেল গরম করতে দিয়েছি। এই পিঠাটাতে যেটা একটু বেশি লাগে সেটা হচ্ছে তেল, কারণ ডিপ ফ্রাই করতে পিঠাগুলোকে, এছাড়া আর তেমন কোনো খরচ নেই। তো যাই হোক, তেল গরম হয়ে গেছে, আমি একে একে পাতাগুলোকে ভেজে তুলে নিব। এই পাতাগুলো যত বেশি ডিপ ফ্রাই হবে পিঠার রং তত বেশি সুন্দর আসবে। তবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে নিব। দেখেন কতগুলো পিঠা হয়েছে আমার। তবে আমি আজকে সবকিছুই হাতের অনুমানে দিয়েছি, বলা যায় এটা অনুমানের রান্না। তো যাই হোক, পাতাগুলো ফুলে উঠতেছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে, মনে হচ্ছে যেরকম এখনই একটা পাতা তুলে খেয়ে নেই। তো এটা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত এদিকে আমি গুড়টাকেও শিরা করে নিচ্ছি। আর মুখ পাকোয়ানের শিরাটা একটু পাতলা করে করতে হয়, যাতে হচ্ছে পিঠাগুলো ভিজানোর পরে একটু জুসি ভাব আসে। তো যাই হোক, আমার পাতাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন একে একে পাতাগুলোকে উঠিয়ে নিব। আর ভিডিও কিন্তু আমি তেমন একটা কাট সাট করিনি, আমার ভিডিওগুলো র ভিডিওই থাকে ম্যাক্সিমাম সময়। তো যাই হোক, আমার 4টা পাতা ভাজা হয়ে গিয়েছে, আরো কিছু পাতা আমি দিয়ে দিলাম। অনেকগুলো পাতা তৈরি করেছি, তো এই পাতাগুলো ভাজতে একটু সময় লাগবে। তো এইদিকে আমার শিরাও রেডি হয়ে গিয়েছে। ভালো কথা, আমার শিরাটা একটু আঁশ বেশি হয়ে গিয়েছে। মুখ পাকোয়ানের
পিঠার এই শিরাটা অত একটা আঁশ করতে হয় না, কিন্তু আমি এইদিকে পিঠা ভাজার সময় বেশি একটা খেয়াল করতে পারিনি, যেই কারণে হচ্ছে আঁশটা বেশি আসে। সমস্যা নেই। তো যাই হোক, আমার পিঠাগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে গুড়ের ভিতরে আমি ডুবিয়ে নিব এবং হচ্ছে একটা একটা করে বক্সে উঠিয়ে নিব। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। তো দেখেন কত সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। আজ